हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। तो फ्रेंड्स देखो आज के आमी एक मटनेर रेसिपि बनाबो। खासिर मांसेर एकटु झाल झाल करे पातला झोल बनाबो बा मोटामुटी एकटु भात दिए खाওয়ার জন্য। तो मटन देखो भालो करे धुए परिष्कार करे मैरिनेशन करे निয়েছি। নুন, तेल, लंका गुঁড়ো, धने गुঁড়ো, जिरे गुঁড়ো, हलुद गुঁড়ো दिए मैरिनेशन करे निয়েছি। एकदम हालका भावे मैरिनेशन करे निয়েছি। और देखो मटन करते की लागবে। आलू केटे धुए परिष्कार करे निয়েছি, पेঁয়াজ केटे निয়েছি। और एर मध्य आदा, रसुन, टमेटो आमी बेटे निয়েছি, मिक्सी करे निয়েছি। मोटामुटी 1 किलो 250 खासिर मांस, तार संगे मोटामुटी এই কটা ইনগ্রেডিয়েন্টসই আমি বানাবো। তো फ्रेंड्स তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো আমি কিভাবে মটনটা বানাই স্টেপ বাই স্টেপ। তো फ्रेंड्स দেখো কড়াই আমার গরম হয়ে গেছে। তো খাসির মাংস করার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নেব। আলুটা প্রথমে ভাজবো, ফ্রাই করব। তো মটনটা তো খাসির মাংসটা তো আমি অল্প মশলা দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি, মোটামুটি ভালোই দিয়েছি। 4 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ লঙ্কা, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো আর 4 চামচ হলুদ গুঁড়ো, নুন 2 চামচ, তেল 2 টেবিল স্পুন দিয়ে আমি মটনটাকে ম্যারিনেশন করে নিয়েছি। প্রায় 1 ঘন্টা মতো মটনটাকে ম্যারিনেশন করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে এই আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি আস্তে আস্তে আলুগুলোকে দিয়ে দেবো। মাংসের আলু একটু লাল লাল করে ভেজে নেব। মটনটা আমার 1 ঘন্টা মতো ম্যারিনেশন করা রয়েছে। সব মশলা দিয়ে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে নেব। আমি হলুদ দিয়ে নেব। আলুটাকে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। আমি ভাত খাওয়ার জন্য মটনটা বানাবো। তো মটনটা কষিয়ে নিলেই রুটি পাউডার সঙ্গে খাওয়া যেতে পারে। তো আমি দুপুরে ভাত খাওয়ার জন্য একটু ঝোল মতোই বানাবো। তো এখন আলুটা ভাজা হোক। আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে মাংসের জন্য। এবার আমি তুলে নেব। আলুটা খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে আলুগুলোকে তুলে নেব। আর এগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবার আমি এক এক করে কড়াইতে সব জিনিসপত্র দেবো। তো কড়াইতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে কড়াইটাকে আস্তে আস্তে ভেজে নেবো। কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা একটু মজে যাক। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো আমি তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তো এই তেজপাতাটা এখন দিয়ে দিলাম। কোনো অসুবিধা নেই, এই তেলের সঙ্গে তেজপাতাটা মিশে যাবে। এবার বেটে রাখা এই আদা রসুন টমেটো পেস্ট এটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষাবো। আদা রসুন টমেটো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা পেঁয়াজটা ভাজার পরে আমি দিয়ে দিলাম। এটা ভালো করে এবার কষু যতক্ষণ না তেল ছাড়বে। এবার আমি চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, কালারও আসবে।
আর রান্নার ব্যালেন্স আনার সবসময় একটু চিনি দেওয়া দরকার। আমার মশলাটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে, দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মটনটা আস্তে আস্তে ভেজে দেবো। এবার আমি মেখে রাখা ম্যারিনেশন করা মটনটা দিয়ে দিলাম। মটনটাকে ভালো করে আমি কষাবো, খাসির মাংসটাকে। মাংস আবার এমন একটা জিনিস, খুব বেশি কষালে ওর আবার যে আসল যে ওর মাংসর যে সেন্ট বা ফ্লেভার, যে গন্ধটা, সেটাই চলে যায়। তো ঘরোয়া হিসাবে মোটামুটি যতটা দরকার আমি ততটাই কষিয়ে নেব। খুব বেশি কষালে মাংসের যে মটনের যে ফ্লেভারটা, খাসির মাংস, সেটা চলে যায়। তো মশলা দিয়ে ভালো করে জিনিসটা মজুক আর কি। তারপরে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে রান্না করব, প্রেশার কুকারে সেদ্ধ করবো আর কি। এখানে কড়াইতে আর্ধেক 50% হয়ে যাবে, আর 50% আমার প্রেশার কুকারে হবে। তো ফ্রেন্ডস, তোমরাও নিশ্চয়ই বাড়িতে এরকমভাবে মটন বানাও। এই গরমের দিনে খুব একদম কষা কষা করবো না, একটু ঝোল ঝোল মতোই করবো, যাতে ভাত দিয়ে খাওয়া যায়। তো ফ্রেন্ডস, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে নতুন নতুন নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা পেয়ে যাও। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আমি কীভাবে মটনটা বানাই। একদম রেওয়াজি মাংস, খাসির মাংস রেওয়াজি, একটু চর্বি না হলে হয় না। দেখো চর্বিও আছে, লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। কে দারুণ খেতে লাগে, আমার তো দারুণই লাগে, তোমাদেরও নিশ্চয়ই লাগে। দেখো রেওয়াজি একদম মাংস, পিসগুলো দেখেছো কি সুন্দর, একটু বড় বড় করেই কাটিয়েছি। রেওয়াজি খাসির মাংস এরকম কষা হলে তো রুটি পরোটা দিয়ে দারুণ জমে যাবে ফ্রেন্ডস, গরম গরম ভাতের সঙ্গে খুব দারুণ লাগবে। তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও। আমার রান্নাটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্টস করো, জানিও। রেওয়াজি খাসির মাংস খেতে তো দারুণ লাগে, পিসগুলো দেখেছো কি সুন্দর, একদম চর্বি দেওয়া, মেটেও রয়েছে। তো মাংসটা কষুক ফ্রেন্ডস। তো খাসি মাংস হতে তো একটু টাইম লাগেই, তোমরা জানো বন্ধুরা, তাই আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে সব মশলার ফ্লেভারগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, একটু চাপা থাক, তারপরে আস্তে আস্তে জল দিয়ে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। তো আমি এখন ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে মাংসটা প্রায় কষে এসছে। ঢাকাটা দিয়ে অর্ধেক আমি কষিয়ে নিলাম। দেখো চর্বিগুলো সব গলে যাবে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। মাংসটা আমার ফুটে এসছে, দেখো গ্রেভিটা হয়ে এসছে। এবার আমি সেদ্ধ করবার জন্য প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো। খাসি মাংস তো হতে তোমরা জানো একটু বন্ধুরা, একটু টাইম লাগে, একটু সময় নিয়ে করতে হয়। দেখো এবার আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। আমি খাসির মাংসটাকে মটনটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম। এবার প্রেশার কুকারে খাওয়ার অপেক্ষা। প্রেশার কুকারে আমি আলু দেবো না, কারণ আলুগুলো ছোটো ছোটো করে কাটা, তো আমি আলুটা আলাদা করে ছোলে আমি দিয়ে দিলাম। প্রেশার কুকার থেকে মাংস যখন সেদ্ধ হয়ে পুরো একদম রেডি হয়ে যাবে, তখন একদম আমি মিশিয়ে
গরম মশলা দিয়ে একেবারে নামিয়ে নেব। আমি এখানে আলুটা আলাদা করে কড়াইতে আমি একটু মাংসের যে জুসটা রয়েছে, যে ঝোলটা রয়েছে তার সঙ্গে আমি কষিয়ে সেদ্ধ করে নেব। আর মাটনটা আমার প্রেশার কুকারে রেডি হচ্ছে। আমি মাটনটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। একটা ওভেনে আমার মাটনটা হচ্ছে প্রেশার কুকারে, আর একটাতে আলু বসিয়ে দিয়েছি। তো মাটনটা হোক। প্রেশার কুকারে আমার রেডি হচ্ছে মাটনটা, সিটি পড়ছে, হয়েই এসছে। এবার নামিয়ে নেবো একটু পরে। আমার মটন পুরো রেডি হয়ে গেছে, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো তুলতুল করছে, নরম রেওয়াজি খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল খাসির মাংস প্রেশার কুকারে আমি রেডি করে নিলাম। আর এদিকে দেখো আলু মাংস সব রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে একসঙ্গে মিক্সড করে একটা ফুট দিয়ে নামিয়ে নেব। দেখো ঝোলের কালারটা কি দারুণ এসছে, গ্রেভির কালারটা। আমার খাসির মাংস একদম রেডি। দেখো এবার প্রেশার থেকে আমি কড়াইয়ে পুরো ট্রান্সফার করে দিচ্ছি। আমি এভাবেই করি বাড়িতে। ভাত দিয়ে খাওয়ার জন্য একদম প্রপার রেডি হয়ে গেছে। আমি একবারই সব মশলা দিয়ে দিয়েছিলাম ফ্রেন্ডস, সেই জন্য আমাকে আর আলাদা করে মশলা নুন টুন কিচ্ছু দিতে হয়নি। আমি হাতের আন্দাজেই আমি যেরকমভাবে বাড়িতে করি সেরকমভাবেই আমি সব মশলা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ম্যারিনেশনের সময় মেখে নিয়েছিলাম। আর নুন চিনিতে ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম। একটু ফুটবে, তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার ঝোল আলু মাংস মাটন পুরো রেডি, ফুটছে। এবার আমি একটু শাহি গরম মশলা দিয়ে নেব। বেশি গরম মশলা আমি প্রেফার করি না, এতে মাংসের যে ফ্লেভারটা একটাই চলে যায়। তো হালকা করে একটু দিলাম গরম মশলা। তো মাংস আমার পুরো রেডি হয়ে গেছে ফ্রেন্ডস, একদম রেওয়াজি লাল লাল মাংস, লাল ঝাল খাসির মাংস। তো ফ্রেন্ডস তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার একটা কোনো ব্লগ নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি আমার সার্ভিং বলে এটা একটু সার্ভ করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, আমার মটন পুরো রেডি। তো ফ্রেন্ডস আবার আসবো কোনো একটা রান্নার ব্লগ নিয়ে বা অন্যান্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো টাটা ফ্রেন্ডস। আমার মটন পুরো রেডি।